আইসিসির প্রস্তাবে সাড়া না দিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান বদলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ভারতের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের দাবিতে অনড় থাকায় আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির ডিআরসির কাছে আপিল করেছিল বিসিবি। তবে সেখান থেকেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ডিআরসি টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনার এখতিয়ার নেই ডিআরসি। ফলে বিসিবির সেই আপিল কার্যত খারিজ হয়ে যায়। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বিসিবির সামনে আর মাত্র একটি পথ খোলা রয়েছে। শেষ চেষ্টা হিসেবে সুইজারল্যান্ডের কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস অর্থাৎ ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি বিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, আইসিসির ডিআরসির কাছে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল সব ধরনের বিকল্প যাচাই করে দেখা। ডিআরসিতে প্রত্যাশিত ফল না আসায় এখন ক্রীড়া আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশ্বকাপে অংশ না নিলে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে বিসিবি। তবে খেলোয়াড়দের নিরাপত্তা ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে না যাওয়ার অবস্থানে রয়েছে বোর্ড। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের দিকেই ধীরে ধীরে এগোচ্ছে বাংলাদেশ। সবশেষে প্রশ্ন একটাই, বিশ্বকাপে অংশ নিতে ক্রীড়া আদালতে যাবে কি না বিসিবি, নাকি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর থেকেই সরে দাঁড়াবে টাইগাররা, সেটিই এখন দেখার বিষয়। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।